আসসালামু আলাইকুম। বাসায় কেউ না থাকার কারণে গরুগুলিকে পানি খাওয়ার দায়িত্ব দিয়েছিল আমাকে। প্রথমে পানির উপরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে গরু আবার লবণ ছাড়া পানি খায় না। লবণ দিয়ে দিচ্ছি হালকা করে লবণ দেওয়ার পর অল্প একটু পানিটা নেড়ে দেবো যেন পানিটার সঙ্গে লবণটা মিক্স হয়ে যায়। তারপর বাইরে গরুগুলো ছিল রাখা, গরুগুলো নিয়ে আসবো এখন। যে পানিগুলো মিক্স করা শেষ, এখন গরুগুলোকে নিয়ে আসতেছি। দেখেন গরুগুলো ছিল বাসা আসার জন্য একদমই পাগল হয়ে গেছিল, কিন্তু সবগুলো গরু, দুটো গরুই তো বাসায় নিয়ে আসলাম। বাসার ভিতরে একটা কুকুর ঢুকছিল, এই যে সামনের গরুটা, কুকুরটাকে এমন একটা ইয়ে দিছে, কুকুর কিন্তু ভেঙে গেছে। তারপর থেকে ঠেলে গরুর যে ঘরটা আছে, গোয়াল ঘর বলি আমরা মূলত, গোয়াল ঘরের ভিতরে ঢুকাই দিলাম। এরপর গরুগুলোকে বাঁধবো আমি, মানে যে খুঁড়িটা আছে খুঁড়িটার সাথে গরুগুলোকে বেঁধে পানিগুলো আগাই দেবো। দেখবেন এই যে দেখেন গরুটাকে আগাই দিতেছি আমি, একটা গরুকে এই যে পিছন থেকে আগাই দিলাম। তারপর হাতে দড়ি আছে, দড়িটা বাঁধ দেবো এখন। এই বাঁধ দেওয়া শুরু করতেছি, এই তো একটা বাঁধ দেওয়া শেষ। তারপর আবার ওইটা গরুকে বাঁধ দেবো। এর সাথে ভিডিওর ক্যামেরাম্যান ছিল আমার খালাতো ভাই। এই যে দেখেন এটা বাঁধ দেওয়া শেষ। তারপর পানিগুলো নিয়ে গিয়ে গরুর সামনে দেব, কিন্তু ওই যে সাদা গরুটা আছে, সাদা গরুটা আবার পানি খাইতে চাইতেছিল না। তারপর হালকা করে হাতের মধ্যে হাত দিয়ে অল্প একটু গুঁড়া নিয়ে এসে পানিতে ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন কিভাবে পানি খাওয়া শুরু করে দিছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকার জন্য ধন্যবাদ। কিরকম লাগলো আমার এই ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।